নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। চলো তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করা যাক। তো দিনটি ছিল সোমবার, আর আমিও আজ সকাল সকাল উঠে পড়েছিলাম। আজকে না অনেক দিন পরেই রোদ উঠেছিল, তো ভেবেছিলাম দেরি না করে চটপট কাজগুলো করে নেব। তো প্রতিদিনের মতো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি বাসি উঠোনটাকে ঝেড়ে নিয়েছি। আর তোমরা সবাই জানো যে বাসি কাজ না করে মানে অন্য কোনো কাজ করার ইচ্ছা বললে এটা আমি করি না। জানি না কে কী করে তা আমি বলতে পারবো না, কিন্তু আমি করি না বাসি কাজ যতক্ষণ না করি ততক্ষণ আমি অন্য কোনো কাজই করি না। সবার ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিই। বাসি কাজ করে তারপরে আমি বাদ বাকি কাজগুলো করি। আর সবাইকে বলি, আমার না ভয়েসটা না খুব খারাপ, যেহেতু এখন শীতকাল, তো ঠান্ডা তো লেগেই আছে, জানো না, সর্দি কাশি একদম পিছাই ছাড়ছে না। এই সর্দি তো এই কাশি, এই সর্দি এই কাশি, মানে যার জন্য আমার গলাটা একদম আওয়াজটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি চলে এসেছি একদম গ্যাস গুস মুছে সোজা চলে এসেছি বারান্দাটা ঝাড় দিতে। আর দেখো, আজকে না ভীষণ ভালো লাগছিল, কারণ আজকে রোদ উঠেছিল। আর এই শীতকালে না রোদের মধ্যে কাজ করতে ভীষণ ভালো লাগে, হালকা হালকা রোদ পড়ছিল গায়ে, তো কাজ করতে বেশ ভালোই মজা লেগেছে। আর এই কয়েকদিন একটুও রোদ উঠেনি, কাজ করতেও ভীষণ অলস অলস লাগছিল, কাজের কোনো মনই বসছিল না। তো দেখো, তারপরে আমি সোজা চলে এসেছি আমার ফুল গাছগুলোতে জল দিতে। এটা আমার ডেইলি রুটিন, কিছু করি বা না করি আমি আমার ফুল গাছগুলোকে জল দিই, কারণ আমার ফুল ভীষণ পছন্দ। আমি আরও কিছু গাছ লাগাবো, কিন্তু সেটা কয়েকদিন পর লাগাবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে অনেক গাছই লাগানো হয়েছে, তো এখনও সেরকম সেগুলো হয়নি, তো হলে আমি তোমাদের সবাইকেই শেয়ার করব। তো সামনেই ওখানে দেখছো মাটিগুলো খোঁড়া আছে, ওখানেও অনেক ধরনের গাছ লাগানো আছে। আর পিছনে একটা লাউ গাছও হয়েছিল, তো সেটারও আমার জানলা দিতে হবে, এর আগের দিনও একটা ভিডিওতে বলেছিলাম। তো সেখানেও আমি একটা জানলা দিব। তারপরে দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখানে বসে বসে দাঁত ব্রাশ করছিলাম, কারণ আজকে রোদটা ভীষণ ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো, ফ্রেশ হয়ে একদম চলে এসেছি নিজেকে একটু প্যাম্পারিং করতে, মানে আগে নিজেকে একটু স্কিন কেয়ার করে নিই। নিজেকে বলো তো কি, নিজেকে যদি তুমি যত্ন না করো না, দেখবে তোমার কোনো কাজই করতে ভালো লাগবে না। তাই আমি মনে করি আগে নিজের যত্নটাই সব থেকে বেশি। তো আমি দাঁত দুধ ব্রাশ করে সুন্দর করে এখানে একটা চিরুনি নিয়ে বাইরে চলেছিলাম, সুন্দর করে চুলটাকে বেঁধে নিয়ে একটু ক্রিম দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এখন শীতকাল, জানোই তো, মুখ টুক একদম ফেটে যায়, চটচড়ে হয়ে যায়, তো আমি ক্রিমটা ইউজ করে নিয়েছি এখানে। দেখো, ক্রিম ইউজ করে আমি সোজা চলে গিয়েছিলাম, কালকে যেহেতু আমাদের এখানে হাটবার ছিল, কাল ছিল রবিবার, আর আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার দিন করে হাট হয়। তো আমিও বেশিরভাগ সময় কি হয় বলো তো, আমি বাজারে যাওয়ার সময় পাই না, তো আমি বেশিরভাগ সময় হাটের থেকেই বাজারটা করে নিই। আর হাটে যা সরি, বাজারেও যাই, কিন্তু বাজারে গেলে কি হয় বলো তো, বাজারে গেলে তখন আমার বাড়িতে এসে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যায়। তো সে কারণে আমি চেষ্টা করি হাটের থেকেই বাজারগুলো করে নেওয়ার। কিন্তু হাটে গেলে কি হয়, হাটে না সবজি বাজারে অনেকটাই দাম বেশি হয়। বাজারে গেলে যেমন একটু কম কমে আনা যায়, কিন্তু হাটে সেটা তো আর হয় না। তাই বাজারে যাওয়াটাই আর কি ভালো। কিন্তু কি করব বলো, ওই যে সময় হয়ে ওঠে না। হাট বাজারে গেলে যে রান্না বান্না সব কিছু দেরি হয়ে যায়, সে কারণে আর বাজারে যেতে পারি না খুব একটা। যখন যখন বাজারে যাই সকালে রান্না বান্না করে তারপরে বাজারে যেতে হয়, আর তখন অনেক বেলাও হয়ে যায়, ভালো অত বাজার ফ্রেশ বাজার পাওয়াও যায় না। তো ওই কারণে আমি হাটেই যাই। হাটের থেকে দেখো, কাল আমি গিয়েছিলাম হাটে, তো হাটের থেকে আমি কিছু সবজি বাজার নিয়ে এসেছি। যাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু যেতেই হবে বলো। ভেবেছিলাম যে কিছু এনে রাখি, তাহলে আর পরে আর টেনশন থাকবে না। তো তারপরে আমি কাল হাটের থেকে গিয়ে কিছু বাজার নিয়ে এসেছি। আর আগের কিছু বাজার ছিল, সেগুলো আমি ঝুড়িতে তুলে রেখেছিলাম, তো সেগুলো আমি এখানে আলাদা করে, তারপরে ওগুলো আগের যেগুলো আনিয়েছি সেগুলোকে রেখে তারপরে আমি ওগুলোকে উপরে উপরে রেখেছি। আর দেখো, আগে আমার অনেক ধনিয়া পাতা ছিল, তো সেগুলোকে আমি আলাদা করে একটা প্লাস্টিকের মধ্যে এরকমভাবেই রাখি, ধনে পাতাগুলো। তারপরে দেখো, তোমাদেরকে কাল একটা ভিডিওতে বলেছিলাম যে আমি পর্দাগুলো ধুয়ে দিয়েছি। তো দেখো, আজকে পর্দাগুলো আমি সেরকমভাবে লাগাবো, কালকে আর সময় হয়নি যে লাগাবো, তো আজকে ভেবেছি চলো লাগিয়ে দিই। এখন যেহেতু ভাতটা বসিয়েছি, তো এখন আমি আস্তে আস্তে পর্দাগুলোকে লাগিয়ে দিই। ভাত হতে হতে আশা করি আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো তারপরে দেখো, এখানে আমি একটা ব্রাশ দিয়ে পর্দার ভেতরে যে রশিটা ঢুকা দিতে হয় সেটা ঢুকাচ্ছিলাম। আর দেখো, আমি পর্দা লাগাতে লাগাতে আমার বৌদিও চলে এসেছিলো, তাই বৌদিকে বলেছিলাম চলো আমার সাথে একটু সাহায্য করো, আমার ভালোই হবে, একা একা না হয় না পর্দাগুলো লাগানো।
এই সাইডে ঢিলা হয় তো ওই সাইডে টাইট হয়ে যায়। তো সে কারণে আমি আমার বৌদিকে বলেছিলাম, কারণ আমার বৌদি এইসব কাজ অনেক ভালো পারে, আমার থেকে অনেক ভালোই পারে বলতে পারো, আমার থেকে অনেক পারদর্শী, সব কিছুতেই পারদর্শী, রান্নাবান্না কাজকর্ম সব কিছুতেই। তো আমি আমার বৌদিকে বলছিলাম চলো আমাকে একটু সাহায্য করো। আর আমার বৌদি আমাকে অনেক 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 কাজে সাহায্য করে, অনেক 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 বলতে অনেক, যেটা বলে বোঝানো যায় না। অনেক এরকম অনেক কাজে আমাকে সাহায্য করে যেগুলো আমি পারি না। তারপরে এরকম কি আর বলবো বলো, সবাই তো আর সমান হয় না। তা আমার দুটো বৌদি ভীষণ ভালো, আমি ওদেরকে কোনোদিনই খারাপ বলিনি। ওরা আমার অনেক 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 সাহায্য করে, অনেক উপকার করে, আমার সাথে অনেক অনেক গল্প করে, আমার অনেক ভালোও লাগে সেগুলো। সবার সচরাচর বাড়িতে এরকম দেখা যায় না যে ননদ বৌদির এরকম মিল আছে। তা আমার বৌদিদেরকে আমি কোনোদিনই খারাপ বলি না। ওরা খুবই ভালো। আমার দুজন বৌদি আমি খুব মানে খুব ভালো আর কি, যেটা বলবো। আর আমার অনেক ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে আমার ছোট বৌদিকেও আমি অনেকদিন আগে একটা ভিডিওতে এনেছিলাম। তো বড় বৌদি সচরাচর কোনো ভিডিওতে আসে না। তো আমি বলেছিলাম কোনো ব্যাপার না, কিছু হবে না, তুমি আসো, কিচ্ছু হবে না। তো সে বলছিল ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর দেখো আমার বৌদি ওখানে ওই দিক দিয়ে পর্দাটা লাগাচ্ছিল আর আমি এখানে ধরে দাঁড়িয়েছিলাম, কারণ আমি অত ভালো গিঁট্টু দিতে পারি না, মানে বানটা দিতে পারি না, যেহেতু প্লাস্টিকের রশি ছিল। তো আমার বৌদি ওখানে বানটা দিচ্ছিল, আমি এগুলো ধরে রেখেছিলাম। আর আমার বৌদি বলছিল যে এই টেবিল ক্লথটা চেঞ্জ করতে। তো আমিও ভেবেছিলাম যে হ্যাঁ টেবিল ক্লথটা চেঞ্জ করব, কিন্তু সময়ও হয়ে উঠছিল না। তো আমি ভেবেছিলাম যে ঘরে তো একটা নতুন টেবিল ক্লথ আছে, সেটাই না হয় পাতিয়ে দিব। আর সময়ের কারণ জানোই তো, একার হাতে সংসার হলে যা হয় আর কি, এদিক হয়তো ওদিক হয় না, ওদিক হয়তো ওদিক হয় না। তাও আমি সুন্দর করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি সমস্ত কাজকর্ম। জানি না কতদূর কী করি, তবে চেষ্টা করি সম্পূর্ণভাবে পরিষ্কার যাতে পরিচ্ছন্নভাবে করতে পারি, যেহেতু আমার বাড়িতে একটা বাচ্চা আছে। তো দেখো ওখানে আমার ভাতটাও প্রায় হয়েই গেছে। তো এদিকে আমি ভাতটা উপর করে দেবো, আর বৌদি এখানে একটা তারকাঠি দিচ্ছিল, কারণ হচ্ছে এখানে একটা তারকাঠি খুলে গিয়েছিল। তো আমি আরেক জায়গা থেকে না তারকাঠিটা উঠিয়ে এনে এখানে লাগাচ্ছিলাম। তো তারপর দেখো আমার ভাতটা উপর করা হয়ে গেছে। তো বৌদিকে এটা আমাকে বলছিল ধরে রাখতে, তো আমি ধরার পরে বৌদি এখানে বেঁধে দিচ্ছিল, আর আমি এখানে কুচিগুলো দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। তো তারপর মনে হচ্ছিলো যে না একটু উঁচু নিচু হচ্ছিলো, সেটাও বৌদি ডেকোরেট করে ঠিক করে দিয়েছিল। তো আমার আর সেরকম কোনো প্রয়োজন হয়নি সেখানে। তো আমি তারপরে লাস্টে এখানে এসে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর দেখলাম যে না সব কিছু ঠিকই আছে। বেশ ভালোই লাগছিল দূরের থেকে। বলো তো কি, তোমার যদি কাজের সময় তোমাকে যদি কেউ একটু সাহায্য করে না, দেখবে তোমার খুবই ভালো লাগে। সেরকম আমারও, যে আমার মাঝে মাঝে এরকম অনেক কাজ আছে যেগুলো আমি পারি না, তো আমার বৌদিকে বললে সেগুলো করে দেয়। এরকম অনেক 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 কাজই আছে যেগুলো আমি পারি না, যেগুলো আমার বৌদি আমাকে করে দেয়, কিংবা আমাকে বলে দেয় যে এরকমভাবে এটা করতে হবে। কারণ সে যেহেতু আমার থেকে বয়সে অনেক বড়, আর আমার থেকে এগুলো বেশি ভালো পারে। তো সেই কারণে সে আমাকে এগুলো দেখিয়ে দিচ্ছিল। আর দেখো এটার ঠিক মানে দূরের থেকে এটা যেরকম আর কি লাগছিল, পর্দা আমরা অনেক ভিডিও দেখছি পর্দা নেই, তো তারপরে দেখো এখানে পর্দাটা দিয়ে এটা ঠিক এরকম লাগছিল, বেশ সুন্দর লাগছিল। তো আমি আজকে একটা বেগুনি রেসিপি করব। তো বেগুনগুলো না দেখো কিরকম দু একটা কালারের মধ্যে হয়ে গেছিলো। তো বেগুনগুলো আমি হালকাভাবে ভেজেছিলাম, বেশি একটা ভাজিনি। তো দেখো এখানে আমি দুটা বেগুন উঠিয়েছিলাম, আর এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে এটাকে হালকাভাবে একটু মেখে নিব। আর গরম ভাতের সাথে এটা খেতে না ভীষণ টেস্ট। এটা আমি একটা মোবাইলেই মানে ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম, একটা দিদিভাই এরকমভাবে করেছিল, তো তারটা দেখে আমি একদিন বানিয়েছিলাম। আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। মানে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত খাওয়া যায় এটা দিয়ে, কি আর বলবো। তোমরাও অবশ্যই এরকমভাবে একদিন বানিয়ে খেও, তারপর আমাকে কমেন্টে বলো যে কেমন লেগেছে। আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে। এমনিতেও আমি বেগুন ভাজা খেতে ভালোই বাসি, কিন্তু এরকমভাবে খেয়েছি মানে খুব ভালো লেগেছিলো।